এর জন্য আমাদেরকে করতে হবে কি, প্রথম তো হচ্ছে ইউরিনে আপনি রিপোর্ট করাবেন, ইউরিন রুটিন অ্যান্ড কালচার। এই দুটো রিপোর্ট আপনি প্রতি 3 মাসে অন্তরে আপনি একটা রিপোর্ট করে নেবেন, খুব বেশি আপনার খরচা হয় না। এবার সাধারণ মানুষ কীভাবে ভাববে কি আমার পেচ্ছাপের সঙ্গে প্রোটিনটা বেরোচ্ছে, সেটা হচ্ছে যখনই আপনি ইউরিনটা করছেন তখন আপনি দেখবেন আপনার কালারটা ট্রান্সপারেন্স হয় না, মানে কী হয়, আপনার একটা ময়লা ময়লা টাইপের হবে বা ফেনা হবে। মানে আমরা যদি জলের মধ্যে যদি সার্ফটা মিশিয়ে দিই তাহলে কী হবে, একটা ফেনা হয়ে যায়, ঠিক ওই রকম একটা ফেনা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম আপনি বুঝে যাবেন কি আপনার ইউরিনের সঙ্গে কিন্তু প্রোটিনটা লিক করছে। ঠিক আছে, তো এর জন্য আপনি প্রথম একটা সোনোগ্রাফি রিপোর্টও করাবেন, ইউএসজি রিপোর্ট করাবেন। এবার ইউএসজি রিপোর্ট কেন করতে হয়, কারণটা হচ্ছে এখানে দেখা যায় কিডনির সাইজটা ছোট হতে চালু হয়ে যায়। এটা কিন্তু আমাদের চিন্তার বিষয় একটা তৈরি হয়ে যায় কি কিডনির সাইজটা কেন ছোট হচ্ছে। এর সাথে নেফ্রনের মধ্যেও আপনি দেখতে পারবেন, যেটা নেফ্রন কী করে, নেফ্রন করে আমাদের যে জল আমরা খাই তাকে ইউরিয়াটা আলাদা করা, ক্রিয়েটিনিনটাকে আলাদা করা, এটা ফাংশনটা রয়েছে। এইবার নেফ্রন যদি আমাদের সোয়েলিং হয়ে যায়, যে কারণের জন্য কি হয়, আপনার এরকম ইউরিনের সঙ্গে প্রোটিনটা লিকেজ হতে চালু হয়ে যায়। তো এটা তো আমরা আজকে জানলাম কি আমরা কি রিপোর্ট করব, কেন আমাদের প্রোটিনটা লিকেজ করে।